ছোটবেলায় রূপকথার গল্পে কিংবা বাংলা সিনেমায় আমরা কত শত অবিশ্বাস্য জিনিস দেখেছি, তাই না? সাপের মাথার মহামূল্যবান মণি, বিনের সুরে কালনাগিনীর নাচ কিংবা সঙ্গী হত্যার প্রতিশোধ নিতে নাগিনের ছুটে চলা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই লোককথাগুলোর পেছনে বিজ্ঞানের ব্যাখ্যাটা আসলে কি? আসলেই কি সাপের মণি বলে কিছু হয়, নাকি বছরের পর বছর ধরে আমরা এই অলৌকিক কুসংস্কারকে সত্য বলে বিশ্বাস করে আসছি? আজকের ভিডিওতে সাপকে ঘিরে প্রচলিত এমন কিছু ভয়ঙ্কর ও অদ্ভুত মিথের পেছনের অবিশ্বাস্য সত্য উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক বড় রহস্য অজানা রয়ে যাবে। শুরুতেই আসা যাক সেই বিখ্যাত সাপের মণির কথায়। কথিত আছে সাপের মণি হাসিল করতে পারলে নাকি অসীম ক্ষমতা আর 7 রাজার ধন মেলে। বাস্তবতা, আধুনিক বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞানীদের মতে সাপের মাথায় কোনো ধরনের রত্ন বা মণি থাকার কথা একেবারেই ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক। তবে বিজ্ঞান বলে সাপের লালা গ্রন্থিতে মাঝে মধ্যে সাইলোলিথিয়াসিস নামক এক প্রকার রোগের কারণে ছোট ছোট ক্যালসিয়ামের শক্ত পাথর জমা হয়। মানুষ বা অন্যান্য প্রাণীর দেহেও কিন্তু এমন পাথর হতে পারে। একেই হয়তো অতীতে অনেকে অলৌকিক মণি ভেবে ভুল করেছে। সাপুরে বিন বা বাঁশি বাজাচ্ছে আর কালনাগিনী ফনা তুলে তালে তালে নাচছে, এমন দৃশ্য আমরা অনেকেই দেখেছি। মজার ব্যাপার হলো সাপের কোনো বহিস্থ কানই নেই, তাই বাঁশির সুর বা শব্দ শুনে সাপের নাচার প্রশ্নই ওঠে না। সাপ মূলত তার চোয়ালের ভেতরের স্নায়ুতন্ত্র দিয়ে মাটির নিচের কম্পন টের পায়। সাপুরে যখন বিন নড়াচড়া করায় তখন সাপ সেটিকে বিপদ মনে করে নিজের আত্মরক্ষার জন্য বিনের গতিবিধির দিকে ফনা তুলে নজর রাখে। মানুষ ভাবে সাপ বুঝি সুরে নাচছে। গ্রামে গঞ্জে আজও অনেকে মনে করেন সাপ গোয়াল ঘরে ঢোকে গরুর ওটান বা বাট থেকে দুধ খাওয়ার জন্য। সাপ সম্পূর্ণ মাংসাশী প্রাণী। ইঁদুর, ব্যাঙ ও টিকটিকি এদের প্রধান খাদ্য। সাপের পাকস্থলী দুধ হজম করতেই পারে না, বরং দুধ খেলে সাপের দেহে মারাত্মক বিষক্রিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। দীর্ঘদিন পানি না পেয়ে সাপের তীব্র তৃষ্ণা পেলে বাধ্য হয়ে তারা দুধকে পানি মনে করে খেয়ে ফেলে। আর সাপের মুখের গঠনও এমন নয় যে সে গরুর বাট চুষে দুধ বের করবে। গোয়াল ঘরে সাপ মূলত ইঁদুর শিকার করতেই ঢোকে। বাংলা সিনেমায় দেখা যায় নাগিনীকে মারলে তার সঙ্গে সাপ সেই হত্যাকারীকে চিনে রাখে এবং তিলে তিলে প্রতিশোধ নেয়। পাশাপাশি কালনাগিনীর ছোবলে নাকি নিশ্চিত মৃত্যু হয়। সত্যিটা হলো কালনাগিনী অত্যন্ত মৃদু বিষধর একটি সাপ। এর বিষে মানুষের মৃত্যু তো দূরের কথা, গম্ভীর কোনো ক্ষতিও হয় না। চিকিৎসা বিজ্ঞানে কালনাগিনীর ছোবলে মানুষের মৃত্যুর কোনো রেকর্ড নেই। আর সাপের প্রতিশোধের গল্প, সাপের মস্তিষ্ক অত্যন্ত ছোট এবং এদের কোনো ঘটনা মনে রাখার মতো স্মৃতিশক্তিই নেই। তাই প্রতিশোধের বিষয়টি স্রেফ কল্পকাহিনী। বন্যা বা বর্ষার দিনে অনেক ঘরের চারপাশে লাল লাইফ বয় সাবান বা কার্বলিক অ্যাসিডের বোতল রেখে দেন সাপ তাড়াতে। 1894 সালে সাবান তৈরির শুরুর দিকে কোম্পানিটি কার্বলিক অ্যাসিড ব্যবহার করলেও ত্বকে জ্বালা পোড়ার কারণে বহু আগেই তা বন্ধ করে দিয়েছে। তাই বর্তমান লাইফ বয় সাবান দিয়ে সাপ তাড়ানো পুরোপুরি অসম্ভব। তবে হ্যাঁ, খাঁটি কার্বলিক অ্যাসিডের তীব্র গন্ধ সাপ পছন্দ করে না ঠিকই, কিন্তু খোলা বাতাসে এর কার্যকারিতা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই শুধু কেমিক্যালের ওপর ভরসা না করে চারপাশ পরিষ্কার রাখাই উত্তম। অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় কিছু কালনাগিনী নাকি ডানা ছাড়া আকাশে উড়তে পারে এবং রূপ বদলাতে পারে। কোনো সাপ মানব রূপ ধারণ করতে পারে না বা উড়তে পারে না। তবে কালনাগিনী জাতীয় কিছু সাপ উঁচু গাছের ডাল থেকে শরীরকে চ্যাপ্টা ফিতার মতো বানিয়ে বাতাসের ওপর ভেসে এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে দিতে পারে। দূর থেকে দেখলে মনে হয় সাপটি উড়ছে, কিন্তু এটি আসলে কোনো অলৌকিক উড়াল নয়, শুধুই গ্লাইডিং। তাহলে বুঝতেই পারছেন শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই ভয় আর কুসংস্কারগুলোর পেছনে বিজ্ঞানের কোনো ভিত্তি নেই। আপনার এলাকায় সাপ নিয়ে প্রচলিত এমন কোনো আজব গল্প শুনেছেন কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আজকের ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ভুল ধারণা ভেঙে দিন। পরবর্তীতে এমন সব রোমাঞ্চকর রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা পেতে আমাদের আসল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।